জয়গুরু। আজ আমরা পড়ব দুটো ভাবের কথা বলি, দ্বিতীয় অংশ। লিখছেন স্বামী ভাস্করানন্দ সরস্বতী। জয়গুরু। দেখতে দেখতে ঠাকুরের প্রবর্তিত সার্বভৌম ভক্ত সম্মিলনী শততম পার হয়ে 108তমতে পা দিল। দীর্ঘ 2 বছর পর আবার সার্বভৌমে মিলিত হতে পারার আনন্দে ভক্ত হৃদয় নৃত্য করতে শুরু করে দিয়েছে। এই সার্বভৌম ভক্ত সম্মেলনী সম্পর্কে 2-4 কথা বলার জন্য কলম ধরেছি। প্রত্যেক বৎসরের সার্বভৌম ভক্ত সম্মেলনীতে যোগদান করার জন্য বেশ কয়েক মাস আগে থেকেই ভক্ত হৃদয় উদ্গ্রীব হয়ে থাকে ওই শুভ দিনটির প্রতীক্ষায়। এমনই এর মহিমা। এই সার্বভৌমের কথা ভাষাতে ব্যক্ত করা খুবই কঠিন বা শক্ত কাজ। একে উপলব্ধি করতে হলে ভক্ত হতে হবে। ভক্ত হৃদয়ে এই ভক্ত সম্মেলনীর প্রতিফলন ব্যাপকভাবে হয়ে থাকে। এই কথা বলাতে অনেকের মনে দাগ বা রেখাপাত করতে পারে। বলতে পারেন, কি এমন হয় ওই সম্মিলনীতে যে কারণে সকলের পক্ষে হৃদয়ঙ্গম করা সহজ নয়? যারা সাধারণ মানুষ বহির্জগৎ নিয়ে মেতে আছে, অর্থাৎ ইন্দ্রিয় বহির্মুখী বা বাহিরে জড়বস্তু নিয়ে আছে, তাদের পক্ষে সার্বভৌম ভক্ত সম্মেলনী হৃদয়ঙ্গম করা সহজসাধ্য নয়। এ হলো ভাবের ব্যাপার। অন্তর্মুখী হতে না পারলে এর গুরুত্ব অনুভব করা যায় না। অন্তর্মুখী হয়ে ভিতরে অর্থাৎ হৃদয়ে ডুব দিতে পারলে তবেই ভাবের রাজ্যে প্রবেশ করা যায়। তখন নানা রকম ভাব উপলব্ধি হয়। আর ভাবের রাজ্যে প্রবেশ করতে না পারলে ভক্ত হওয়া যায় না। এই সম্পর্কে ঠাকুরের একটি কথা উল্লেখ করছি। ঠাকুর এই সার্বভৌম ভক্ত সম্মেলনী প্রবর্তন করার কয়েক বছর পর ঠাকুরেরই কোনো এক শিষ্য ঠাকুরকে জানিয়েছিলেন যে ঠাকুর শিষ্য সম্মিলনী নাম না দিয়ে ভক্ত সম্মেলনী নাম কেন দিলেন? এই জন্য আমি যোগদান করি না। তার উত্তরে ঠাকুর বলেছিলেন, আমার শিষ্য হলেই ভক্ত হয় না, আবার শিষ্য না হয়েও ভক্ত হওয়া যায়। যারা আমার কাছে দীক্ষা নেয়নি অথচ আমার ভাব বুঝেছে, আমাকে চিনেছে, তারাই আমার ভক্ত। আবার আমার কাছে দীক্ষা নিয়েও আমার শিষ্য হয়েও যতক্ষণ না তার মধ্যে সে ভাব ফুটছে ততক্ষণ আমি তাকে ভক্ত বলে মনে করি না। তুমি আমার শিষ্যই হয়েছ, ভক্ত হওনি। আর এটি হচ্ছে ভক্ত সম্মিলনী। কাজেই ভক্ত হতে হলে ঠাকুরকে চিনতে হবে ও সর্বোপরি ঠাকুরের ভাব বুঝতে হবে, তবেই ভক্ত হওয়া যাবে। শিষ্য হলে বিধিনিষেধ মেনে চলতে হয়। ভক্ত বিধিনিষেধের মাধ্যমে চলে না বা চলতে চায় না, প্রাণের টানে বা আকর্ষণে চলে। কাজেই তোমার কি আছে না আছে এসব দেখতে চায় না। তোমায় ভালো লাগে, তোমায় না দেখলে থাকতে পারি না, তাই তোমায় ডাকি। এই হলো ভক্তের ভাব। ঠাকুর শিষ্য সম্মেলনী নাম না দিয়ে ভক্ত সম্মেলনী নাম দেওয়ার পেছনে আরও বড় কারণ রয়েছে। তা হলো ঠাকুর সমন্বয়ী আচার্য। সমন্বয় আচার্যের কাজ হলো কিভাবে সমস্ত ধর্ম সম্প্রদায়ের মধ্যে মিলন ঘটানো যায়। তারই প্রচেষ্টায় তারা আসেন বা কাজ করে যান। তারই ফলস্বরূপ আমরা দেখতে পাই ঠাকুরের সুদূর আসামে মঠ স্থাপন করে নাম দিলেন সারস্বত মঠ। কোনো মূর্তি প্রতিষ্ঠা না করে জগৎগুরুর আসন প্রতিষ্ঠা করলেন, যাতে করে সমস্ত সম্প্রদায়ের মানুষ এসে মিলিত হতে পারেন। আর এই সার্বভৌম ভক্ত সম্মেলনীর নাম শিষ্য সম্মেলনী হলে অন্য সম্প্রদায়ের মানুষ যোগদান করতে চাইতো না, অর্থাৎ সংকোচ বোধ করতেন, কারণ ওটা ওদের ব্যক্তিগত বা শিষ্যদের ব্যাপার। ওখানে আমাদের না যাওয়াই ভালো, এই ভাব সকলের মনে আসতো। কিন্তু ভক্ত সম্মেলনী নাম হওয়াতে কারো মনে বাঁধো বাঁধো ঠেকে না। ভক্ত কথাটিতে যেন অন্যরকম ভাব, এটা সার্বভৌম ভাবই মনে ফুটে ওঠে। ভক্ত তো যে কেউ হতে পারে, ভক্তের তো কোনো বাধা ধরা নিয়ম নেই। প্রাণের টান বা হৃদয়ে আবেগের ভাবই মনের মধ্যে জেগে ওঠে। এই ভক্ত সম্মেলনীতে শিষ্য ভক্তদের আধ্যাত্মিক উন্নতি ও সাথে সাথে একটা সমন্বয়ের ভাব সকলের মধ্যে ফুটে ওঠে। ভক্ত হতে হলে ভাব জগৎটাকে ভালোভাবে জানা দরকার। ভক্ত মানেই ভাবের ব্যাপার। ভাব ছাড়া ভক্ত হতে পারে না। ভক্ত ও ভাব অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই ভাব হলো সত্য বস্তু। একে প্রকাশ করার জন্য আমরা ভাষার ব্যবহার করে থাকি, কিন্তু এমন অনেক ভাব আছে যাকে ভাষাতেও ঠিকভাবে প্রকাশ করা যায় না। এই ভাবকে মোটামুটি 2 ভাগে ভাগ করা যায়। 1 জাগতিক, 2 আধ্যাত্মিক ভাব। বিষয় জড়িত যে ভাব তাকে বলা হয় জাগতিক ভাব, আর ব্রহ্ম, আত্মা, ভগবান নিয়ে যে ভাব তাকে বলা হয় আধ্যাত্মিক ভাব।
এই দুই ভাবের সমন্বয়েই জগতের সৃষ্টি। জাগতিক ভাব নিয়ে জীবন কাটালে বারে বারে আসতে হয় এই মর্তলোকে, আর আধ্যাত্মিক ভাব নিয়ে জীবন কাটালে আর দুঃখময় বা জ্বালাময় সংসারে আসতে হয় না। এই দুই ভাব মানুষের মধ্যেও যেমন রয়েছে, বাহিরেও সমভাবে রয়েছে। এখন নিজের মধ্যে যে কোনো একটি ভাবের আধিক্য ঘটাতে পারলে বাহিরের ওই একই ভাব আপনার মধ্যে প্রবেশ করে আপনার অন্তরের ভাবকে বাড়িয়ে দেবে। অনুরূপভাবে বাহিরের কোনো একটি প্রাধান্য ভাবের সান্নিধ্যে গেলে আপনার মধ্যে ওই ভাবের স্ফুরণ হয়ে ভাবকে বাড়িয়ে দেবে। বিষয়টি উপমা দিয়ে বোঝাবার চেষ্টা করছি। মানুষ যখন কোনো কারণবশত রেগে যায় তখন তার চোখ মুখ লাল হয়ে যায়, কোনো কিছুতেই তখন ওই ব্যক্তিকে শান্ত করা যায় না। এই ঘটনা তো আপনাদের চোখের সম্মুখে অহরহ ঘটে থাকে। আচ্ছা বলুন তো, ওই রকম ভাব কি ওই ব্যক্তির ভিতরে ছিল না অন্য কোথাও ছিল? আপনারা হয়তো বলবেন ব্যক্তিটির ভেতরেই ছিল। যদি ওই বোধ ওই ব্যক্তিটির মধ্যে সব সময় থাকে তাহলে তো উনি নিজের স্বাভাবিক ভাব কিছুতেই আনতে পারবেন না। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় কয়েক ঘন্টা বা একদিন বাদে ব্যক্তিটি আবার স্বাভাবিক মানুষে পরিণত হয়েছে। তাহলে তখন ওই ভাব কোথায় গেল? যদি বিষয়টি একটু গভীরভাবে চিন্তা করা যায় তাহলে এই প্রশ্ন আসা স্বাভাবিক, কিন্তু ব্যাপারটি বাস্তবে তা নয়। আমি আগেই বলেছি, মানুষের ভিতরে বাহিরে প্রতিটি ভাব সমভাবে বর্তমান। যখন মানুষের মধ্যে কোনো একটি ভাবের আধিক্য ঘটে তখন বাহিরের ওই ভাব এমনিই মানুষের মধ্যে প্রবেশ করে তা বাড়িয়ে দেয়। আবার যখন নিজের ভাব সাম্য অবস্থায় অবস্থান করে তখন বাহিরের ভাবও মানুষের মধ্যে থেকে চলে যায়। ঠিক অনুরূপভাবে কোনো মহাপুরুষের সান্নিধ্যে বা জাগ্রত দেবালয়ে যদি যান তাহলে দেখবেন তখন আপনার মনে খারাপ বা বাজে চিন্তা উদয় হয় না। জাগ্রত দেবালয় বা মহাপুরুষের সান্নিধ্যে সাত্ত্বিক ভাব প্রবল হওয়ার জন্য ওই ভাব মানুষের মধ্যে ক্রিয়া করে থাকে। ফলে মানুষের মধ্যে অসৎ চিন্তার উদয় হয় না। এইভাবে ভাবের আদান প্রদান সর্বত্র সমভাবে চলিতেছে। একটু অন্তর্মুখী মন দিয়ে চিন্তা করলে বিষয়টি খুব ভালোভাবে হৃদয়ঙ্গম করা যায়। এই পৃথিবীতে আজ পর্যন্ত যত মহাপুরুষ এসেছেন প্রত্যেকের ভাবরাশি সূক্ষ্মভাবে এই জগতে রয়েছে। আমি যদি আমার মনকে অন্তর্মুখী করে ওই সকল ভাবকে পাওয়ার জন্য চেষ্টা করি তাহলে সমস্ত ভাবরাশি আমি উপলব্ধি করতে পারি বা পেতে পারি। আর যদি অসৎ চিন্তাকে প্রশ্রয় দিয়ে বাড়িয়ে তুলি তাহলে বাহিরের অসৎ ভাবগুলি অন্তরে প্রবেশ করে ওই ভাবকে বাড়িয়ে দিয়ে খারাপ পথে মানুষকে পরিচালিত করবে। এই জগতে এইভাবে ভাবের খেলা সর্বত্র সমভাবে ক্রিয়া করে চলেছে। এখন পূর্ব কথায় ফিরে আসি। সার্বভৌম ভক্ত সম্মিলনীতে যোগদান করার জন্য কয়েক মাস আগে থেকে ভক্তদের প্রাণ আনন্দে নেচে ওঠে। এ কথা আগেই বলেছি, অর্থাৎ ঠাকুরকে নিয়ে আনন্দ করার জন্য মন প্রাণ ব্যাকুল হয়ে ওঠে। এখন একই ভাবের 15-20 হাজার মানুষ ওই সম্মিলনী ক্ষেত্রে যোগদান করার ফলে ওখানে এক বিরাট ভাবের সৃষ্টি হয়। ফলে যাদের মধ্যে ওই ভাব না থাকে তাদের মধ্যেও ওই ভাব আপনা হতেই ক্রিয়া করে থাকে। সর্বোপরি ঠাকুর ওখানে না এসে থাকতে পারেন না। ওনাকে লাভ করার এটাই পন্থা। আমরা কলির জীব, অন্নগত প্রাণ, একবেলা আহার না করে থাকতে পারি না। কাজেই আমাদের মন খুবই চঞ্চল। এই চঞ্চল মন নিয়ে ঠাকুরকে লাভ করা অসম্ভবই বলতে পারেন। এজন্যই ঠাকুর সঙ্গবদ্ধভাবে সাধনার প্রবর্তন করলেন। আমাদের চঞ্চল মনের অল্প অল্প ঠাকুরের চিন্তা পরস্পর মিলিত হয়ে এক বিরাট ভাবের বা সমষ্টি ভাবের সৃষ্টি করবে, অর্থাৎ সঙ্গবদ্ধ ভাবের দ্বারা তাকে অর্থাৎ ঠাকুরকে আমরা লাভ করতে পারবো বা তার কৃপা পাব। যখনই কোনো একটি ভাব বিরাটভাবে পরিণত হবে তখনই ওই ভাব অপরের মধ্যে আপনা হতেই প্রবেশ করবে। আমাদের কর্তব্য শুধু সম্মিলনীতে যোগদান করা। যোগদান করে একটু অন্তর্মুখী ভাব নিয়ে ওখানে চলতে পারলে কিছু না করেও আপনি ঠাকুরের কৃপা লাভ করতে পারবেন। তিনি তো ভক্তদের কৃপা করার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছেন। আমরা যদি সম্মিলনীতে না যাই তার কৃপা লাভ করব কি করে? কাজেই সার্বভৌম ভক্ত সম্মিলনীতে যোগদান আমাদের করতেই হবে। এইভাবে বেশ কয়েকবার সম্মিলনীতে যোগদান করতে পারলে দেখবেন আপনি ধীরে ধীরে ভক্তে পরিণত হয়ে গেছেন। আপনার হৃদয়ও সার্বভৌম ভক্ত সম্মিলনীতে যোগদান করার জন্য আনন্দে নেচে উঠেছে। ভক্তদের চোখের জল ও নৃত্য এসব দেখে আপনার মধ্যেও ঠাকুরকে পাওয়ার জন্য মন প্রাণ ব্যাকুল হয়ে উঠবে।
আর তাকে পাওয়ার জন্য ব্যাকুলতা এসে গেলে আর কিছুই দরকার হবে না। হৃদয়ে ব্যাকুলতা এলেই ঠাকুর তার হৃদয় জুড়ে বিরাজ করবেন। এই ভক্ত ভগবান বা ঠাকুরের মিলন ক্ষেত্রে আমরা ভক্তের ভাবই লক্ষ্য করে থাকি, কিন্তু ভক্তের ভাব দেখে ঠাকুরের যে কী অবস্থা হয় তা আমরা কেউ চিন্তা করে দেখি না বা বোঝার চেষ্টাও করি না। যত ভক্তি সঙ্গীত রচিত হয়েছে সবের মধ্যে ভক্তের ভাবের কথাই উল্লেখিত হয়েছে। ভগবানের ভাবের কথা প্রায়ই দেখা যায় না বললেই চলে। এসব দেখে কেন জানি না আমার খুব জানতে ইচ্ছে করে ভক্তদের ভাব দেখে ঠাকুর বা ভগবানের কী অবস্থা হয়। এই রকম জিজ্ঞাসু মন নিয়ে অনেক অনুসন্ধান করে কাজী নজরুল ইসলামের একটি গান পেলাম। তিনি ভগবানের ভাব গানটির মধ্যে সুন্দরভাবে তুলে ধরেছেন। গানটি হলো, নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল, ফুল নেব না অশ্রু নেব ভেবে হয়ে আকুল। ফুল যদি নিই তোমার হাতে, জল রবে গো নয়ন পাতে, অশ্রু নিলে ফুটবে না আর প্রেমের মুকুল। মালা যখন গাঁথো তখন পাওয়ার সাহায্যে জাগে, মোর বিরহে কাঁদো যখন আরও ভালো লাগে। পেয়ে তোমায় যদি হারাই দূরে দূরে থাকি গো তাই, ফুল ফোটায়ে যাই গো চলে চঞ্চল বুলবুল। প্রকৃত ভক্ত হতে পারলে ভক্ত ভগবানকেও ভাবিয়ে তোলে। তারই নিদর্শন পায় এই গানটিতে। নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। ভগবান কোনটা নেবেন তার পরের কলিতে অবশ্য পরিষ্কার হয়ে গিয়েছে। একসাথে দুই ভাব নেওয়া যায় না। তাই ভগবান বলছেন, ফুল নিলে অশ্রু থেকে যায়, আবার অশ্রু নিলে ফুল থেকে যায়। ভগবান এই সংশয় কাটিয়ে ঠিক করলেন ভক্তের দেওয়া ফুলই নেবেন, অশ্রু নেবেন না। কারণ অশ্রু যদি গ্রহণ করেন ওইখানেই থেমে যাবে ভক্তের চলার গতি। সেই জন্যই বলছেন, অশ্রু নিলে ফুটবে না আর প্রেমের মুকুল। ভক্তের গতি তিনি থামাতে চান না, আরও আরও অগ্রসর হওয়ার পাথেও হলো অশ্রু। অশ্রু হলো ব্যাকুলতার প্রথম সোপান। ভক্ত এই অশ্রু যত বেশি ছড়াতে পারবে ততই সে ভাবজগতের উপরে উঠতে পারবে। শুনেছি ভাবে গৌরাঙ্গ মহাপ্রভুর নাকি পিচকারির মতো ফিনকি দিয়ে চোখ হতে জল পড়তো, ভাবলে গা কাটা দিয়ে ওঠে। অবশ্য এসব হলো মহাভাবের লক্ষণ। অত উপরে যাওয়া আমাদের মতো সাধারণ মানুষের সাধ্যাতীত। ভগবান হলেন ভাবের কাঙ্গাল। যেখানেই বা যার মধ্যে ভাবের বিকাশ ঘটে ভগবান সেখানে না গিয়ে থাকতে পারেন না। কবি নজরুল বলছেন, মালা গাঁথা দেখে ভগবানের পাওয়ার ইচ্ছা ভক্তের দেওয়া ভাব অপেক্ষা বহুগুণে বেড়ে যায়। আবারও বলছেন, মোর বিরহে কাঁদো যখন আরও ভালো লাগে। সামান্য ভাবের বিকাশ দেখলেই ভগবান নিজেকে হারিয়ে ফেলেন। বৃন্দাবনের রাধা বা সখীদের ভাবের কথা আমরা পুস্তকে পেয়ে থাকি, কিন্তু শ্রীকৃষ্ণের ভাবের কথা তেমনভাবে পাওয়া যায় না। পুস্তকে বা গানের মধ্যে পাই শ্রীকৃষ্ণ নাকি যখন তখন রাধা রাধা সুরে বাঁশি বাজাতেন। কেন বাজাতেন এই প্রশ্ন আমাদের মনে জাগে না। তিনি রাধা অপেক্ষা শতগুণে রাধার জন্য পাগল। যখন তখন ডাকলেই যে রাধাকে পাওয়া যাবে না এ বোধ তিনি হারিয়ে ফেলেছেন, বা যখন তখন রাধা বলে বাঁশি বাজালে যে রাধা আসতে পারবে না এ চিন্তাও তার মনে আসছে না। শুধু জানে বাঁশি শুনলেই সে আসবে। ভাব বহির্জগতের বাধা মানতে চায় না, শুধু চায় চায় রব। তাই তো পাগলের মতো গভীর রাতেও বাঁশি বাজিয়ে চলেছেন। এ কি ভক্তের প্রতি ভগবানের কম ভাবের কথা? জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।